মানুষ সামাজিকভাবে মানুষের জন্য হাত বাড়াবে, মানুষের বিপদ আপদে আসবে, মানুষের হক নষ্ট করবে না। সামাজিকভাবে জনকল্যাণমূলক কাজে ইসলাম যথেষ্ট নির্দেশনা দিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজের মধ্যে যারা সবচেয়ে অবহেলিত এবং অন্যতম যারা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ইয়াতীম। সন্তান রেখে পিতামাতা অথবা পিতা যখন মারা যায়, পিতার সম্পদ থাকার কারণে, অর্থ সম্পদ থাকার কারণে সে সন্তান ভবিষ্যতে অবশ্যই সে সম্পদের মালিক, কিন্তু আজকে সে প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে তারা যারা অভিভাবক থাকে তখন সেই সমস্ত চাচা হোক মামা হোক, এক কথায় যারা তার পিতার অবর্তমানে, তার অবর্তমানে যারা অভিভাবকের দায়িত্ব পালন করে, তারা অনেক ক্ষেত্রে তখন লোভ সামলাতে না পেরে এই ইয়াতীমের উপর তারা জুলুম করে বসে, তাদের সম্পদগুলোকে তারা ভক্ষণ করে নিজের সম্পদ মনে করে। এই জন্য এই ক্ষেত্রে অনেক নির্দেশনা রয়েছে। বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দেখো, তোমরা যারা সালাত আদায় করো, সিয়াম পালন করো, অনেকে হয়তো মনে করেছো এটাই অনেক পুণ্যের কাজ। যতই বান্দার হক নষ্ট করি না কেন আর যতই অপরাধ করি না কেন, সালাত আদায় করলে হয়তো কিয়ামতের দিন পার পেয়ে যাব। তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা হয়তো মনে করেছো পূর্বে বা পশ্চিমে মুখ ঘোরানোটাই পুণ্যের কাজ, অর্থাৎ তোমরা মনে করেছো নামাজ আদায় করাই হচ্ছে পুণ্যের কাজ, কিন্তু না। ওয়ালাকিন্নাল বিররা, বরং পুণ্যের কাজের মধ্যে আরও অনেকগুলো রয়েছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি ওয়া যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ বলছেন তোমরা হয়তো মনে করেছো যে শুধু পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে, আমাদের না হয় পশ্চিম দিক কেবলা, অন্য ক্ষেত্রে তো অন্য দেশেদের জন্য পূর্ব দিক। আল্লাহ এটা তারা বুঝাচ্ছেন যে তোমরা হয়তো বা নামাজ আদায় করাকে, কেবলার দিকে মুখ করাকেই পুণ্যের কাজ মনে করেছো, আর বাকিগুলো তোমাদের কোনো গুরুত্ব নেই। না, বরং ওয়ালাকিন্নাল বিররা, বরং অবশ্যই পুণ্যমূলক কাজ হচ্ছে, নেকির কাজ হচ্ছে যেগুলো আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, ফেরেশতা সমূহের প্রতি এবং কিতাব সমূহের প্রতি, এই সমস্ত বিষয়ের প্রতি, এক কথায় যে ইমানের 6টি আরকান রয়েছে, 6টি বিষয়ের প্রতি ইমান আনয়ন করা এবং তোমরা নৈকট্য অর্জন করার জন্য তোমাদের নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, মিসকিনের হক আদায় করা, ইয়াতীমের সাথে সদাচরণ করা, মিসকিনের সাথে সদাচরণ করা, মুসাফিরের হক আদায় করা, এগুলো হচ্ছে অন্যতম পুণ্যমূলক কাজ। আর এগুলো প্রত্যেকটাই সামাজিক কাজ। ইয়াতীমের পাশে দাঁড়ানো, আত্মীয় স্বজনের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া, এরপরে প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, এটা হচ্ছে সামাজিক কাজ। এগুলো যদি প্রতিবেশীর সাথে সামাজিকভাবে আপনার আমার সুসম্পর্ক না থাকে, সমাজ বিনষ্ট হবে, সমাজে শান্তি থাকবে না, একে অপরের ক্ষতি সাধনেই যেন মাতোয়ারা হয়ে থাকবে। কিন্তু ইসলাম বলছে, কোরআন বলছে, রাসূল বলছে, ইন্না দীনা নাসিহা, প্রতিবেশীর উপর তো জুলুম করার কথা নয়, একে অপরের কল্যাণ কামনা করার কথা। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে ইয়াতীম এমন একটা শ্রেণী, যেই শ্রেণীর ক্ষতি পৃথিবী দিয়ে পোষানো যাবে না, তামাম পৃথিবী দিয়ে পোষানো যাবে না।
আপনার কোটি টাকার বিজনেস নষ্ট হয়ে গিয়েছে, আগুন লেগে সম্পূর্ণটা পুড়ে গিয়েছে ফ্যাক্টরিতে ধরে নিলাম। আপনি আগামী 5 বছর পর 10 বছর পর হলেও আপনার এই ফ্যাক্টরি আবার পুনরায় বিনির্মাণ করা সম্ভব। কোটি টাকা থেকে আরও শত শত কোটি টাকা ব্যবসায় রূপ নিতে পারে। আপনার যে কোনো বিরাট ক্ষতি হয়েছে, 50 বিঘা সম্পদের জায়গার আপনি মালিক ছিলেন, যে কোনোভাবে 50 বিঘায় আপনার হাত ছাড়া হয়ে গিয়েছে ধরে নিলাম, আপনি আগামী কিছুদিন পর 100 বিঘার মালিক হতে পারেন, সেই দুঃখ চলে যাবে। সেই দিন আর এই 50 বিঘার দুঃখ থাকবে না। আপনি আমি যদি কোনো ক্ষমতাসীন ব্যক্তি হই, আজকে আপনি ক্ষমতাচ্যুত হয়েছেন, বিশাল ক্ষতি হয়েছে, আগামীতে আপনি পুনরায় ক্ষমতায় বহাল হতেও পারেন, এটাই স্বাভাবিক, এই ক্ষতিপূরণ হবে। কিন্তু একজন শিশু, যেই শিশুটির বাবা মারা গিয়েছে 5 বছর 7 বছর 10 বছরে, তামাম পৃথিবী বিক্রি করে নিয়ে এসেও একজন যদি তাকে সব সম্পদের মালিক করে দেওয়া যায়, সেই শিশুটির বাবার শূন্যতা পূর্ণ হবে না। আপনি আমি যতই শিশুটিকে আদর করি না কেন, সেই শিশুটির বাবার আদরের সমতুল্য হবে না। তামাম পৃথিবী বিক্রি করে দিয়ে তামাম পৃথিবীর সমস্ত মায়া মমতা যদি শিশুর মাথায় ঢেলে দেওয়া যায়, সেই শিশুর বাবার শূন্যতা পূর্ণ হবে না। এর নাম হচ্ছে ইয়াতিম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার ইয়াতিমকে তোমরা ধমক দিয়ে কথা বলবে না। কারণ আমার একমাত্র আদর্শ, যিনাকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছিলেন প্রত্যেকটা সেক্টরের যেন তিনি আদর্শ হতে পারেন, তিনাকে ইয়াতিম হিসাবে আল্লাহ তাআলা কোনো সময় ইয়াতিম হিসাবে গড়ে তুলেছেন। আল্লাহ তাআলা তিনাকে মেষের পরিচালক এবং এক কথায় যারা মেষ পরিচালনা করে, রাখাল বলা হয় যেটিকে আমাদের যে বাংলা ভাষায়, সেটাকেও আল্লাহ তাআলা কিছুদিন প্রত্যেকটা নবী রাসূলকে দিয়ে এই কাজটা তিনি আল্লাহ তাআলা করিয়েছেন। মানে এমন একটা দিক নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের কাজ করেছেন, খন্দকের যুদ্ধের সময় তিনি নিজে খাল খনন করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষুধা দিয়ে তিনি তৈরি করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন রাষ্ট্রনায়ক বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত শ্রেণীতে বিভক্ত হবে, প্রত্যেকটা গুণ আমার রাসূলের মাঝে দিয়েছে, যাতে প্রত্যেকের আদর্শ তিনি হতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, পৃথিবীর সমুদায় সম্পদ দিয়ে ইয়াতিমের দুঃখ ভুলানো যাবে না। এই জন্য তোমরা ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করবে না, সামাজিক কাজ হিসেবে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াতুল ইয়াতামা, তোমরা ইয়াতিমের অধিকার তোমরা আদায় করো। আর হলো আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা যে কোনো পর্যায়ে যে কোনো অর্থের ব্যাপারে ভালোকে খারাপ দিয়ে পরিবর্তন করো না, এবং ইয়াতিমের সম্পদের সাথে তোমাদের সম্পদ মিশ্রিত করে তাদের সম্পদগুলোকে তোমরা খেয়ে ফেলো না। আল্লাহ বলছেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা খারাপকে নিও না, ভালো দিয়ে পরিবর্তন করে খারাপকে নিও না। অর্থাৎ আপনার যতটুকু আমার যতটুকু আছে সেটুকু হচ্ছে তয়্যিব, ভালো, উত্তম, হালাল। আর অন্যায়ভাবে যখন অন্য কারো সম্পদের সাথে মিশায়া বা অন্যায়ভাবে উপার্জন করে আমার এই পবিত্র সম্পদের সাথে মিশায় দিলাম, তখন একটার সাথে আর একটা সংমিশ্রণ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, খবরদার এটা করো না।